আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত লেকচারে আমরা দেখেছি যে ইলাস্টিসিটি অধ্যায়টাতে আমরা কি পড়তে যাচ্ছি। এই লেকচারে আমরা দেখব হোয়াট ইজ ইলাস্টিসিটি এবং ইলাস্টিক ডিমান্ড। ইলাস্টিক ডিমান্ড বলতে কি বোঝায়। ইলাস্টিসিটি আসলে কি? ইলাস্টিসিটি হচ্ছে একটা মেজারমেন্ট। কিসের? ইলাস্টিসিটি মেজার্স হাউ মাচ ওয়ান ভ্যারিয়েবল রেসপন্ডস when another variable changes. একটা ভ্যারিয়েবল চেঞ্জ হওয়ার কারণে আরেকটা ভ্যারিয়েবল কতটা রেসপন্স করছে, আরেকটা ভ্যারিয়েবল কি পরিমাণে চেঞ্জ হচ্ছে বা হচ্ছে না, সেটার যে মেজারমেন্টের কনসেপ্টটা আছে সেটাই হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কনসেপ্টটা কিভাবে এসেছে? এটা এসেছে যে আমরা আমাদের যে ডিমান্ড চ্যাপ্টার আমরা পড়েছি বা সাপ্লাই চ্যাপ্টার আমরা পড়েছি, আমরা আমাদের ডিমান্ড অফ আমাদের যে ল আছে সেখানে আমরা কি জানি যে কোনো একটা প্রোডাক্টের যদি প্রাইস বাড়ে তাহলে কনজিউমার সেটার হচ্ছে ডিমান্ডটা কমিয়ে দেয়, বা প্রাইস যদি কমে তাহলে সেটার ডিমান্ড হচ্ছে বেড়ে যায়। এটা আমরা আপাত দৃষ্টিতে জানি লয়ের মাধ্যমে, কিন্তু কমে সেটা আমরা জানি, কিন্তু কতটা কমে সেটা আমরা কিভাবে বের করব? এই যে কতটা কমে এই কোশ্চেনটা যখন আসে, এটার অ্যান্সার বের করার জন্য ইকোনমিস্টরা ইলাস্টিসিটি কনসেপ্টটা ইউজ করে থাকেন। ইন ইকোনমিক্স ইলাস্টিসিটি শোজ the sensitivity or responsiveness of quantity demanded or supplied to change in price, income or the price of related goods. অর্থাৎ ইকোনমিক্সে ইলাস্টিসিটি কি শো করে? ইলাস্টিসিটি সেন্সিটিভিটি কিংবা রেসপন্সিভনেস, কোয়ান্টিটি ডিমান্ড এবং কোয়ান্টিটি সাপ্লাই যে রেসপন্সিভনেসটা আছে সেটা শো করে হচ্ছে ইলাস্টিসিটি। কেন তারা রেসপন্স করে? ইলাস্টিসিটি আমাদেরকে দেখায় যে প্রাইস চেঞ্জ হওয়ার কারণে কিংবা ইনকাম চেঞ্জ হওয়ার কারণে কিংবা প্রাইস অফ রিলেটেড গুডস অর্থাৎ সাবস্টিটিউট গুডস কিংবা কমপ্লিমেন্ট গুডস এর প্রাইস চেঞ্জ হওয়ার কারণে, এই বিভিন্ন কারণে কোনো একটা প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হওয়ার পরে কোয়ান্টিটি ডিমান্ড কিংবা কোয়ান্টিটি সাপ্লাইড আসলে কি পরিমাণ চেঞ্জ হয়, কি পরিমাণ রেসপন্স করে। ওদের প্রাইসটা চেঞ্জ হওয়ার কারণে প্রোডাক্টের নিজের প্রাইস চেঞ্জ হওয়া কিংবা হচ্ছে কনজিউমার ইনকাম চেঞ্জ হওয়া কিংবা রিলেটেড গুডের প্রাইস চেঞ্জ হওয়ার দরুন কনজিউমারের ডিমান্ড কিংবা প্রডিউসারের সাপ্লাই করার যে কোয়ান্টিটিটা আছে সেটা কি পরিমাণে হচ্ছে রেসপন্স করে সেটার সাপেক্ষে, এটাই হচ্ছে মেজার করে ইলাস্টিসিটি। We noted that consumers usually buy more of a good when its price is lower. আমরা দেখেছি যে যখন একটা গুডের প্রাইস লোয়ার থাকে তখন হচ্ছে কনজিউমার এটা বেশি কিনে থাকে। When their incomes are higher, when the prices of substitutes for the goods are higher. যখন ইনকাম বেশি হয় তখনও হচ্ছে প্রোডাক্ট বেশি কিনে থাকে, কিংবা যখন সাবস্টিটিউট গুড যেটা আছে ওই প্রোডাক্টের সেটার প্রাইস যখন হচ্ছে কি হয়, হাই হয়, তখনও হচ্ছে কনজিউমার ওই গুডটা কিনে থাকে। আর when the prices of complements of the good are lower, এবং কমপ্লিমেন্ট গুডসের প্রাইস যদি কম থাকে তখনও হচ্ছে কনজিউমার ওই প্রোডাক্টটা বেশি কিনে থাকে। এগুলো আমরা সব ডিমান্ডে পড়ে এসেছি। এখন এই যে আমাদের যে ডিসকাশনটা ছিল আমরা ডিমান্ডে পড়েছি, এটা ছিল কোয়ালিটেটিভ, মানে কমবে সেটা জানি কিংবা বাড়বে সেটা জানি, বাট কতটা কমবে বা কতটা বাড়বে সেই মেজারমেন্টটা আমরা জানতাম না। এটা হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ পার্ট যেটা ইলাস্টিসিটি আমাদেরকে সাহায্য করে জানার জন্য। টু মেজার হাউ মাচ কনজিউমার্স রেসপন্স টু চেঞ্জেস ইন দিস ভ্যারিয়েবলস, ইকোনমিস্ট ইউজ দ্য কনসেপ্ট অফ ইলাস্টিসিটি। এবং এই কনসেপ্টটা ইলাস্টিসিটি কনসেপ্টটা ইকোনমিস্টরা এই জন্য ইউজ করেন যে কী পরিমাণ রেসপন্স করছে একটা চেঞ্জ হওয়ার জন্য, ওই ডিটারমিনেন্টগুলো চেঞ্জ হওয়ার জন্য হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড এবং কোয়ান্টিটি সাপ্লাই কীরকম রেসপন্স করছে তার সাপেক্ষে, এটাই হচ্ছে মেজার করে আমাদের ইলাস্টিসিটি। এখন আমরা দেখব ইলাস্টিক ডিমান্ড কাকে বলে এবং ইনইলাস্টিক ডিমান্ড কোনটাকে বলা হয়। ইলাস্টিক ডিমান্ড ইজ ইলাস্টিক when a small change in price causes a large change in quantity demand. Consumers are very sensitive to price changes. এটাকে আমরা বলতে পারি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আমরা আমাদের
যখন লার্নিং আউটকামসগুলো দেখেছিলাম সেখানে আমরা দেখেছি কয়েক রকমের ইলাস্টিক ডিমান্ড আছে। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আছে, ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আছে, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডও আছে। মানে হচ্ছে যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলা হচ্ছে যে প্রাইসের সাপেক্ষে যে ইলাস্টিসিটিটা আমরা বের করছি সেটা হবে হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি, এবং ইনকামের সাপেক্ষে বের করলে তখন হবে হচ্ছে ইনকাম। তো এখন আমরা যেটা দেখছি নর্মালি ইলাস্টিক ডিমান্ড বলা হচ্ছে কি, ডিমান্ড ইজ ইলাস্টিক হোয়েন আ স্মল চেঞ্জ ইন প্রাইস কজেস আ লার্জ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। অর্থাৎ একটা ছোট্ট চেঞ্জ, যখন কোনো একটা গুডের প্রাইসে একটা ছোট্ট চেঞ্জ হচ্ছে এবং সেই চেঞ্জটার কারণে ওই গুডের প্রাইসটা সামান্য পরিমাণ চেঞ্জ হওয়ার কারণে কোয়ান্টিটি অফ ডিমান্ডে যদি লার্জ একটা চেঞ্জ দেখা যায়, মানে কোয়ান্টিটি ডিমান্ড, ধরলাম যে কোনো একটা প্রোডাক্টের দাম সামান্য একটু বেড়েছে এবং এই সামান্য একটু বাড়ার কারণে ওই গুডের যে ডিমান্ডটা ছিল সেটা অনেকটা পড়ে গেছে, এবং এই যে অনেকটা পড়ে গেল এই জন্য বলা হচ্ছে যে কনজিউমার্স আর ভেরি সেন্সিটিভ টু প্রাইস চেঞ্জেস। মানে সামান্য একটু প্রাইস চেঞ্জ হওয়ার কারণে কনজিউমার অনেক বেশি রিয়্যাক্ট করেছে, এবং এই রিয়্যাক্ট করার কারণে এইটাকে বলা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড। অর্থাৎ কনজিউমার ওই গুডের ক্ষেত্রে কনজিউমারের ডিমান্ডটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড ওই গুডটার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি লাক্সারি গুড, ব্র্যান্ডেড শুজ, ইলেকট্রনিক্স, রেস্টুরেন্ট মিলস। লাক্সারি গুডের প্রাইস যদি একটু বাড়ে তখন হয়তো দেখা যাবে অনেকে একটু কম কিনবে, এটসেট্রা। দেন আমরা দেখবো যে ইনইলাস্টিক ডিমান্ড কি। ইনইলাস্টিক ডিমান্ড হচ্ছে ইলাস্টিক ডিমান্ডের ঠিক উল্টা। ডিমান্ড ইজ ইনইলাস্টিক when a price change causes only a small change in quantity demanded, consumers are not very sensitive to price changes। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো একটা গুডের ক্ষেত্রে ডিমান্ড তখনই ইনইলাস্টিক হবে যখন ওই গুডের প্রাইস যদি চেঞ্জ হয়, প্রাইস যদিও বা প্রাইস চেঞ্জ হয় তারপরও কোয়ান্টিটি অফ ডিমান্ডে খুব বেশি একটা চেঞ্জ দেখা যাবে না। অর্থাৎ কনজিউমার হচ্ছে গিয়ে এই বিষয়গুলোর ক্ষেত্রে কি না সেন্সিটিভ না প্রাইস চেঞ্জের ক্ষেত্রে। কারণ হচ্ছে এই গুডগুলা কি হবে, এই গুডগুলো অবশ্যই তার এমন অনেক প্রয়োজনীয় জিনিস হবে যেগুলোর প্রাইস আসলে বেড়ে গেলেও সে কমাতে পারবে না, তাকে কিনতেই হবে। এক্সাম্পল হিসেবে বলা যায় সল্ট, মেডিসিন, ইলেকট্রিসিটি, বেসিক ফুড আইটেম। এগুলোর প্রাইস বেড়ে গেলেও আসলে এগুলোর ডিমান্ড খুব বেশি কমবে না, কমবে হয়তো কিছুটা, বাট খুব বেশি কমবে না ইলাস্টিকের মতো। এই জন্য যেহেতু খুব বেশি কমবে না সেই জন্য একে বলা হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড। অর্থাৎ এই গুডের ক্ষেত্রে ডিমান্ডটা হচ্ছে ইনইলাস্টিক। কেন ইনইলাস্টিক? কারণ এই গুডের প্রাইসটা চেঞ্জ হলেও, ধরলাম কোনো একটা গুডের প্রাইস হচ্ছে চেঞ্জ হলো, বাট অনেকটা চেঞ্জ হলো প্রাইস, বাট হচ্ছে ডিমান্ড খুব বেশি কমলো না। ডিমান্ড আগে যা ছিল তার থেকে হয়তো বা সামান্য কমেছে, বাট খুব বেশি কমছে না, আগের মতোই প্রায় থাকছে, সেটাকে বলা হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড।